এক বছর যদি এভাবে করে সঞ্চয় করতে থাকি আমরা, তাহলে সঞ্চয়টা দাঁড়াবে। সেভিং ম্যাট্রিক্সে দ্বিতীয় পর্বে আজ জানাবো যারা স্বল্প আয়ের মানুষ আছেন এবং যারা বর্তমানে আয় করছেন না অথবা স্টুডেন্ট কোনোভাবে পকেট খরচ দিয়ে চলেন বা টিউশনি করে চলছেন, তাদের জন্য সঞ্চয়ের একটা ইফেক্টিভ প্রক্রিয়া কি হতে পারে। প্রথম কথা হলো যে প্রথম দিন আপনি একটা কয়েন নিয়ে শুরু করবেন, দ্বিতীয় দিন জমাবেন 2 টাকা, তৃতীয় দিন 3 টাকা, এভাবে করে 7 দিনে আপনার সঞ্চয় দাঁড়াবে মাত্র 28 টাকা। এক মাসে দাঁড়াবে 465 টাকা। এটাও খুবই কম, কিন্তু এক বছর যদি এভাবে করে সঞ্চয় করতে থাকি আমরা, তাহলে সঞ্চয়টা দাঁড়াবে 66,795 টাকা। এই টাকাটা কিন্তু বড়। আমি জানি যে 12তম মাসে যে একটু বেশি টাকা খরচ করতে হবে, তাই সাবধানী হয়ে সেই মাসই নির্বাচন করবেন শেষ মাস হিসেবে, যেটাতে কোনো উৎসবের সালামি পাওয়া যায় অথবা জন্ম মাস, যেখানে আপনাকে আত্মীয় স্বজন বা পরিবার থেকে কোনো গিফট হিসেবে টাকা দেয় বা টাকা আপনি পাবেন। এক্ষেত্রে যেটা করতে হবে, একদম বাসায় যে আমরা কয়েনগুলো থাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে, সেগুলোও কিন্তু সঞ্চয়ের অন্তর্ভুক্ত হতে পারে। আপনি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেও জমাতে পারেন অথবা জমাতে পারেন আপনার কোনো অ্যাকাউন্টে বা নগদ টাকায়। সবচেয়ে বড় যে বিষয়টা হবে, এক বছর পরে আপনার এই টাকা জমানোর একটা বড় অভ্যেস তৈরি হয়ে যাবে, যেটা নিয়ে আমরা আসলে কাজ করতে চাচ্ছি।